কে তো ডক্টর ডে। তো শরীর সুস্থ থাকতে গেলে কি কি করতে হবে একটু যদি আমাদের বলুন, ভালো আমাদের তাহলে সুবিধা হবে, আমরা উপকৃত হব। আজ চিকিৎসক দিবস এবং এই দিনটিতে আমি সকলকে স্মরণীয় তাই করে দিতে চাই যে সুস্থ থাকতে হলে সেই সুস্থতা শুধু ফিজিক্যালি না, অর্থাৎ শরীরের সুস্থতা না, মানসিক সুস্থতা প্রয়োজন এবং তার জন্যে নিয়মিত আহার করতে হবে এবং আহারের সময় যেন ঠিকঠাক সেটা লক্ষ্য রাখতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে এবং স্ট্রেস ফ্রি থাকতে হবে। অর্থাৎ সব কিছু যদি আমরা প্ল্যান করে আগে থেকে প্ল্যান করে করি, সঠিক সময় ঘুম থেকে উঠি, অর্থাৎ সকাল 6টার মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি এবং রাত 10টার মধ্যে যদি শুয়ে পড়তে পারি, নিশ্চয়ই ভালো থাকবো। তার সাথে খাবার দিকে নজর রাখতে হবে, সবজি ফল বেশি করে খেতে হবে, প্রোটিন খেতে হবে এবং ফ্যাটযুক্ত খাবার কম খেতে হবে। সর্বোপরি ভাত রুটি মুড়ি চিড়ে আমরা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি, সেটা কিন্তু বর্জন করা উচিত। দেখা গেছে খাবারের 50% বেশি যেন কার্বোহাইড্রেট না হয়। কার্বোহাইড্রেট বলতে আমরা কী বুঝি? যেমন ভাত রুটি মুড়ি চিড়ে ইত্যাদি, সেগুলো না খেয়ে যদি আমরা সবজি ফল খাই তাহলে কিন্তু আমরা বেশি উপকৃত হব। এটা মনে রাখতে হবে এবং ঠিক সময়ে খেতে হবে এবং ছোটোবেলায় দেখতে হবে বাচ্চারা যেন ভ্যাকসিন টিকাগুলো নিয়ে নেয়। বড়দেরও আজকাল কিছু কিছু টিকা আছে, সেগুলো নিতে হবে, নাহলে ইনফেকশন কম হয়। যেমন বয়স্ক লোকদের আমরা নিউমোভ্যাক্স টিকা নিতে বলি, সেটা একবার নিয়ে আবার 5 বছর পরে নিতে হবে, বা যাদের বারবার ইনফেকশন হয় বা হাঁপানি আছে বা কিডনি ডিজিজ আছে বা ডায়াবেটিস আছে তাদের কিন্তু এছাড়াও নিউমোভ্যাক্সিন ছাড়াও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে, সেটা প্রত্যেক বছর। এছাড়া খেতে বসার আগে অবশ্যই হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। হাত ধোয়াটা সঠিকভাবে প্রয়োজন। 7টা ধাপ আছে এবং সেই ধাপে ঠিকভাবে যেন হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয় খেতে বসার আগে। জল যদি গ্রামে থাকেন বা যেখানে হয় তো হবে, শহরাঞ্চলে অ্যাকোয়াগার্ডের জল খেতে পারেন বা এরকম যেখানে পরিশ্রুত জল পাওয়া যায় সেই রকম ফিল্টার ব্যবহার করতে হবে। আমাদের অনেক জায়গায় দরকার হয় না, যেখানে আমাদের বেশি বা সেই সব জায়গায় হয়তো আমাদের কোনো দরকার নেই, বা অন্যান্য জায়গায় প্রযুক্ত ফিল্টার ব্যবহার করতে পারলে ভালো। কিন্তু মনে রাখতে হবে পরিশ্রুত জল খেতে হবে এবং সঠিক পরিমাণে জল খেতে হবে। গ্রীষ্মকালে কিন্তু জলের পরিমাণ বেশি হওয়া দরকার, অন্তত 3 লিটার জল সেবন করা উচিত। এবং বয়স্ক মানুষদের দেখতে হবে এই জলটা যেন সে ঠিক সময়ে খায়। অনেকের প্রস্টেটের অসুবিধা থাকে, তারা জল সকালের দিকে খেতে পারলে ভালো, বিকেলে দিয়ে কম। নুন আমাদের কম, সব মনে রাখতে হবে, নুন কম খেতে হবে, মিষ্টি কম খেতে হবে। বলা হয় এই দুটি শরীরে মারাত্মক ক্ষতি করে। মিষ্টি যদি আমরা কম খাই এবং লবণ যদি কম খাই তাহলে কিন্তু এই আমাদের ডায়াবেটিস বা হাইপার টেনশন এইসব রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, বা হলেও আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি। যারা যারা ওষুধ খাচ্ছেন সঠিক পরিমাণে সঠিক সময়ে ওষুধ নেবেন, ওষুধ খেতে ভুলে যাবেন না। কোনো কারণে কোনো ওষুধ ভুলে গেলে সেটা কিন্তু যখনই মনে পড়বে তখনই খেয়ে নেবেন। পরের ওষুধটি আর ঠিক সময় খাওয়ার কথা ছিল সেই সময়ই খাবেন। প্রেশার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।